নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। আজ ইতিহাস বদলানোর সময় এসেছে। আমি জানি না ভারতবর্ষের কথা, কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের ছেলেমেয়েরা যে ইতিহাসটা পড়ে সেই ইতিহাস বদলানোর সময় এসেছে। কারণ আমি এই ছাবা যে সিনেমা, ছাবা মানে বাঘের বাচ্চা, ছত্রপতি সম্ভাজি মহারাজকে নিয়ে ভিকি কৌশলের যে সিনেমা, সেই সিনেমাটা বাঙালিরা এত বেশি করে দেখছে কেন, তাতেও সেকুলার জ্ঞানের সমস্যা। এই সেকুলার গ্যাং, এই চিরবির 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 করা, সেটা শুধুমাত্র কোনো সিনেমা, কোনো বই, এই সমস্ত কিছুতে নির্দিষ্ট নয়। ছাবা সিনেমাটা নিয়েও এখন সেকুলার গ্যাংয়ের সমস্যা। বর্গী নাকি ভালোবাসার মানুষ হিসেবে দেখানো হচ্ছে। আরে বর্গীরা কারা? কারা বর্গী? এই সমস্ত ইতিহাস কোথায় পড়ানো হয়েছে? এই সমস্ত ইতিহাস ফেলে দেওয়া উচিত। মারাঠিদের বর্গী বলবো আর মুঘলদেরকে কি আমার চাচাজান বলবো? মুঘলরা কারা? যারা তলোয়ারের ডগায় আমাদের ধর্মান্তরিত করেছে, আমাদের লুটপাট করেছে, আমাদের সমস্ত জমি জমা নিয়ে নিয়েছে। হিন্দু সম্রাটদের অপমান এবং হানাদারদের গুণগান, এটা একটা স্টাইল স্টেটমেন্ট হয়ে গেছে এখন। এই বামপন্থীদের একটা স্টাইল স্টেটমেন্ট। সম্ভাজিকে নিয়ে সিনেমা, তাতেও জ্বলছে শেকু গ্যাং। শেকু গ্যাং কারা? এই সেকুলার গ্যাং। আজ থেকে আমি নাম দিলাম শেকু গ্যাং। সেকু বাঙালির এই মারাঠা পরাক্রম উদযাপনকে সেকু গ্যাং নিতে পারছে না। ছত্রপতি শিবাজি বর্গী আর মুঘলরা আপনজন, এই ন্যারেটিভটা আবার নতুন করে সেট করছে। এরা কারা? 34 বছর বামফ্রন্টের আমলে এবং তৃণমূলের আমলে, এই 13-14 বছর একটা গোটা প্রজন্মকে শেখানো হলো মুঘলরা খুব ভালো, খুব মিষ্টি, ঋত্বিক রোশন, মুঘলরা সব। আর সম্ভাজি মহারাজ থেকে শুরু করে, শ্রী চৈতন্যদেব থেকে শুরু করে যত হিন্দু সম্রাট রয়েছে, যত হিন্দু সন্ন্যাসী রয়েছে, তারা সব খারাপ, তারা সব সাম্প্রদায়িক। মুঘলদের মুখোশ খোলার সময় আগত। স্কুলে পড়াকালীন আমাদের শেখানো হয়েছিল মুঘল সাম্রাজ্যের প্রশংসা, মুঘল স্থাপত্যের প্রশংসা করে বারবার বলা হয়েছে, কিন্তু এই স্থাপত্যগুলো আসলে কোনো মৌলিক সৃষ্টি নয়, এটা কখনো শেখানো হয়নি। এগুলো অনেকটাই ভাঙা হিন্দু মন্দিরের ওপর দাঁড়িয়ে তৈরি করা। মন্দির ভাঙার এবং সম্পদ লুটের ইতিহাস সম্পর্কে আমাদের কিছু জানানো হয়নি। কেন লুকিয়ে ফেলা হয়েছিল সেই ঘটনাগুলো? আমাদের ইতিহাসে মারাঠা, চোল, কাকাতিয়া, অহোম রাজবংশের মতো গৌরবময় অধ্যায়গুলো আড়াল করা হয়েছে কেন? আজ তার জবাব চায় বাংলা। এই মোগল করা বন্ধ করুন, এই বাবর করা বন্ধ করুন। এই বাবররা আসলে হানাদার। এই বাবররা আমাদের দেশের জন্য কিছু করেনি, যা করেছে নিজের জন্য করেছে, নিজের ধর্ম বিস্তার করার জন্য করেছে। মুঘল সাম্রাজ্যের মহানতার, মাহাত্ম্যের কাহিনী শেখানো হলেও আমাদের নিজেদের গৌরবের ইতিহাস কেন আড়াল করা হয়েছিল? আজ তার জবাব চায় বাংলা। আমাদের অনেক ইতিহাস জানতে দেওয়া হয়নি। ছত্রপতি শিবাজি বর্গী আর মুঘলরা আপন, আবারও বলছি, এ এক অদ্ভুত ন্যারেটিভ সেট করে রেখে দিয়েছিল এত বছর। ভেঙে দিতে হবে। মিনমিনে মিডিয়া এটা নিয়ে ডিবেট করবে না, আমি করছি, রিপাবলিক বাংলা করছে। বহিরাগত কারা? হিন্দু বাঙালি এবার বন্ধু চিনুক। এই বিহারিরা বহিরাগত, মারাঠিরা বহিরাগত, আর বাংলাদেশিরা হচ্ছে চাচাজানরা আমাদের বন্ধু, মুঘলরা আমাদের চাচাজান। এই ন্যারেটিভটা কে সেট করেছে? বাবরের বাবা কে ছিল? ওই বাবার হলো আবার জ্বর সারলো ওষুধে, সব কিছু নাম মনে আছে। কে কখন কোন সম্রাট ছিল, বাবরের নাম সেটা তো মনে আছেই। বাবরের বাবার নাম সেটা জিজ্ঞেস করলেও অনেকে বলবে বাবরের বাবার নাম ছিল ওমর শেখ মির্জা, কিন্তু শিবাজির বাবার নাম, চন্দ্রগুপ্ত মৌর্যের বাবার নাম, দক্ষিণী কোনো হিন্দু রাজার বাবার নাম, চোল বংশের প্রতিষ্ঠাতাকে মনে পড়বে? কে বাবা ছিল, কে পুত্র ছিল, কে কি ছিল, তা বলার ক্ষমতা মুঘলদের ক্ষেত্রে আমাদের আছে, কারণ ইতিহাস বই আমাদের এটাই শিখিয়েছে। এই বামপন্থীদের ভয়ঙ্কর বাজে বস্তাপচা ইতিহাস বইগুলো। দোষ আমাদের নয়, কারণ আমাদের ইতিহাসে সেই অধ্যায়গুলোকে বেশ লুপ্ত করে রাখা হয়েছে। আমার মনে আছে, আমি আমার সমগ্র স্কুল জীবনে শিবাজির শুধু বাঘ নখ, সেই বাঘ নখ দিয়ে আক্রমণের কথাই শুধু জানতে পেরেছিলাম। জাস্ট ওইটুকু পড়েছিলাম। ভারতের শত্রু ইংরেজরা ভারত 200 বছর আক্রমণ করে আমাদের বর্ষ করে রেখে দিয়েছিল, গোলাম করে রেখে দিয়েছিল, এটা আমাদের শেখানো হয়েছে।
তার আগে মোগলরাও বাইরে থেকে এসে আমাদের ওপরে যে অত্যাচারটা চালিয়েছে, আমাদের ধর্মান্তরিত করেছে, আমাদের লুটপাট করেছে জমি জমা, সেইটা কোনোদিন বলা হয়নি। ভারতের গোলামি সব মিলিয়ে 800 বছরের, আমাদের বোঝানো হয়েছে 200 বছর ব্রিটিশ শুধু আমাদেরকে পরাধীন রেখেছিল, মোগলরা রাখেনি নাকি? দেশনায়কদের অপমান, বিদেশি হানাদারদের গুণগান বামেদের, শিবাজিরা বর্গী, মোগলরা আপনজন। যারা দেশের নয় তারা দশের কি করে হবে, আজ তার জবাব চায় বাংলা। ষড়যন্ত্রের ইতিহাস এবার বদলাবে কি নতুন ভারত? বাংলা এবার নতুন করে হিন্দুদের ইতিহাস, হিন্দুদের যে জিনিসগুলো ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই সমস্ত কিছু পড়বে। আজ ময়ূকের সেই প্রশ্ন দিয়ে জবাব চায় বাংলা শুরু করব। ময়ূকের 3টে প্রশ্ন এই মুহূর্তে, সেই 3টে প্রশ্ন মিনমিনে মিডিয়া এই প্রশ্নগুলো করবে না, জবাব চায় বাংলাতে হিন্দুদের হয়ে। আজ যে কথাগুলো বলছি সেই কথাগুলো এই মুহূর্তে জায়ান্ট স্ক্রিনে এই মুহূর্তে ছত্রপতি শিবাজি বর্গী আর মুঘলরা আপন। ছত্রপতি শিবাজি, সাম্ভাজি এরা সব বর্গী। এই বর্গী এলো দেশে একটা লিখে রাখা হয়েছে, ব্যাস। ওই কবিতা ধরে যুগ যুগান্তর ধরে প্রমাণ করার চেষ্টা যে মোগল আমাদের চাচা যান আর মারাঠিরা আমাদের শত্রু। কে বলেছে এই কথাগুলো? বটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে। দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে, দ্বিতীয় প্রশ্ন, বাংলায় বহিরাগত কারা? এই ন্যারেটিভটা কে সেট করে দেবে? ভারতের যারা, তারা কেউ বহিরাগত নয়, মারাঠিরা নয়, বাঙালিরা নয়, উত্তরপ্রদেশের মানুষ নয়, হরিয়ানার মানুষ নয়, কেউ বহিরাগত নয়। বহিরাগত মোগলরা, বহিরাগত বাবর, বহিরাগত ঔরঙ্গজেব, তাদের যদি কোনো বংশধর থাকে তারা বহিরাগত। 3 নম্বর প্রশ্ন, হিন্দু বাঙালিকে এবার বন্ধু চিনবে? হিন্দু বাঙালিকে ভেঙে 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 কেটে 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 ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন সময়। হিন্দু বাঙালিকে 1946 সালে মেরে কেটে ভাসিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। হিন্দু বাঙালির পাশে হিন্দু বিহারি, হিন্দু সাঁওতালি, পাঞ্জাবি, সর্দারজি এরাই এসেছিল। এবং হিন্দুদের, হিন্দু বাঙালির সরস্বতী পুজো, হিন্দু বাঙালির সরস্বতী পুজো, সেই সরস্বতী পুজো বন্ধ করতে আপনারা দেখবেন না কোনো হিন্দু বিহারি বা হিন্দু উত্তরপ্রদেশিরা জোর জাপট করছে। যারা করছে তাদেরকে আপনারা চিনে নিয়েছেন ইতিমধ্যে। হিন্দু বাঙালির কি এবার শত্রু চেনা এবং বন্ধু চেনার সময় এসেছে? এবং তার পাশাপাশি মিনমিনে মিডিয়াকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, মিনমিনে মিডিয়া কেন এটা ব্ল্যাক আউট করছে? মিনমিনে মিডিয়া কেন এটা নিয়ে কথা বলছে না? ছাবা সিনেমা একটি সিনেমা, সেই সিনেমা আমরা দেখেছিলাম কাশ্মীর ফাইলস নিয়ে সেকুলার গ্যাংয়ের আপত্তি, আমরা দেখেছি বুদ্ধাইনা ট্রাফিক জ্যাম নিয়ে সেকুলার গ্যাংয়ের আপত্তি, আমরা দেখেছি কেরালা ফাইলস নিয়ে সেকুলার গ্যাংয়ের আপত্তি। এখন একটা ছাবা বলে সিনেমা, সেই ছাবা সিনেমাটা ছত্রপতি সম্ভাজিকে নিয়ে যে সিনেমা, সেই সিনেমা নিয়েও আপত্তি হয়েছে। মিনমিনে মিডিয়া এবং এই সেকুলার গ্যাং কি লোকাতে চায়, আজ তার জবাব বাংলার মানুষ চায়। মিনমিনে মিডিয়া এবং সেকুলার গ্যাং কি এই জিনিসগুলোকে আমাদের চোখের সামনে আনতে দিতে চায় না? আজ তার জবাব বাংলার মানুষ চায়। দেখে নিন, দেখে নিন এই মুহূর্তে, দেখুন কোন ইতিহাস চাপতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিদীপ বাবু বইমেলাতে আমরা দেখেছি যে ধরনের চাপ তৈরি করা হয়েছিল বিশ্ব হিন্দু পরিচয় স্টল নিয়ে। বাঙালি হিন্দুর ছিন্নমূল হওয়ার ইতিহাস চাপতে চান মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিদীপ বাবু। আরো বেশি করে এই ধরনের বই প্রকাশ করা হোক। 46-এর ডাইরেক্ট অ্যাকশন ডে সেটা বন্ধ করতে চান মিনমিনে মিডিয়া বা মমতা বন্দ্যোপাধ্যায় বা ত্রিদীপ বাবু, যারা বইমেলার দায়িত্বে আছেন। আরো বেশি করে এগুলো নিয়ে প্রকাশ করুন না বই। অযোধ্যায় রাম জন্মভূমি নিয়ে আরো বেশি করে বই প্রকাশ হোক। এই ইতিহাসগুলো বইতে পড়ানো হোক, বাচ্চাদেরকে জানানো হোক। অযোধ্যায় যে রাম জন্মভূমি ছিল, মথুরায় যে কৃষ্ণ জন্মভূমি ছিল, কৃষ্ণ জন্মভূমি কে ভেঙে দিয়েছিল? ঔরঙ্গজেব কতগুলো মন্দির ভেঙেছিল? শ্রী জগন্নাথ ধাম কতবার আক্রমণ করেছিল? ইসলামী মৌলবাদীরা, ইসলামী জিহাদিরা কতবার আমাদের দেশকে আক্রমণ করেছিল? সম্বলে হরিহর মন্দির ছিল, সেটা ধ্বংস করা হয়েছিল। এই ইতিহাস চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। সাবরমতী হিন্দু নিধন, সেটা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। এই ইতিহাসগুলো কেন পড়ানো হয় না? জগন্নাথ মন্দিরে 18 বার যে আক্রমণ হয়েছিল, এই ইতিহাস চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমার প্রশ্ন ত্রিদীপ বাবুকে, যারা বইমেলা উদ্বোধন করেন, যারা গজওয়াতুল হিন্দ নিয়ে কোনো বই হয়তো সেন্সিটিভ বলে দেবেন, কিন্তু জঙ্গিদের গজওয়াতুল হিন্দ নির্মাণের কথা কেন ইতিহাস বইতে পড়ানো হবে না? কেন সেকুলার গ্যাং এটা নিজেদের বাচ্চাদেরকে শেখাবে না? এগুলো নিয়ে কথা বলতে হবে। এবং এটা নিয়ে কথা বলার জন্য যারা আজ, আবারও বলছি, যে ইতিহাসগুলো চাপা দেওয়ার জন্য যারা আজ যা নয় তাই করে যাচ্ছেন,
তাদের বিরুদ্ধে কথা বলার জন্য আমি অনির্বাণ ব্যানার্জি, দেবশ্রী চক্রবর্তী লেখক, অভ্র সেন বিজেপি মুখপাত্র, দিগন্ত চক্রবর্তী লেখক, প্রত্যেকের কাছে যাব। কিন্তু সবার আগে এই মুহূর্তে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমি তথাগত রায়কে স্বাগত জানাবো। তথাগত বাবু, এই মুহূর্তে অনেক অনেক স্বাগত আপনাকে। আমি বেশিক্ষণ আপনাকে এই মুহূর্তে ধরে রাখবো না, লাইভে থাকবো না। আমি খুব নির্দিষ্টভাবে কয়েকটা প্রশ্ন করছি। তথাগত বাবু, ছত্রপতি সম্ভাজিকে নিয়ে একটা সিনেমা খুব জনপ্রিয় হচ্ছে, ছাওয়া, আপনি নিজেও হয়তো দেখেছেন, এবং এই সিনেমাটা বাংলাতে ব্যাপক হিট হয়েছে। আমার প্রশ্ন যে এই সেকুলার গ্যাং এটা নিয়েও সমস্যা ক্রিয়েট করছে, এটা নিয়েও বিরক্তি প্রকাশ করছে, এবং তারা বলছে শিবাজি সম্ভাজি এরা বর্গী, বর্গী এলো দেশে, বর্গী এলো দেশে কবিতা এখন বেশি করে ভাইরাল করার চেষ্টা হচ্ছে। আর মোগল যারা, তারা আমাদের আপনজন। এদের নিয়ে বাঙালির এত কান্নার কি আছে? সেকুলার গ্যাং এই কথাও ফেসবুকে লিখছে। আমার কথা মানে ঔরঙ্গজেবকে আমাদের প্রাণের পুরুষ আমরা ভাববো, আর যারা হিন্দুদের বাঁচাতে রুখে দাঁড়ালো, যারা হিন্দু স্বরাজের কথা বললো, তাদেরকে আমরা বর্গী ভাববো। মানে এই ন্যারেটিভটা কি করে ভাঙা যায় তথাগত বাবু? শিবাজিকে আমরা ধরি হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠাতা, অর্থাৎ মোগলদের অত্যাচারে পুরো উত্তর ভারত যখন ছারখার হয়ে গেছিল এবং আওরঙ্গজেব বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মন্দির ধ্বংস করছিল এবং দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছিল, তখন সে প্রথম ঘা খায় দাক্ষিণাত্যে শিবাজির কাছে। এবং এই শিবাজি আওরঙ্গজেবকে শুধু ঘুরিয়ে দেননি, আওরঙ্গজেবকে এমন আঘাত হেনেছিলেন যে তারপরে মোগল সাম্রাজ্যটাই ধ্বংস হয়ে যায়। আওরঙ্গজেবের পরে মোগল সাম্রাজ্যের আর কোনো অস্তিত্ব ছিল না বললেই হয়। এখন এইসব কথা বললে তো মুসলমানের ভোটে আঘাত লাগবে, এইসব কথা বললে তো দুধেল গাইরা চটে যেতে পারে, সেই জন্য শিবাজিকে বর্গী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আজকে আমরা পশ্চিমবঙ্গে যারা থাকি, আমাদের একটা ইতিহাস ভুলিয়ে দেওয়া হয়েছে যে আমি পশ্চিমবঙ্গটা সৃষ্টি কী করে হোক। খুব ছোট্ট করে বলি, 1947 সালে যখন কংগ্রেস ক্ষমতা পাওয়ার লোভে দেশভাগ মেনে নিল, তখন শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যে দেশ ভাগ করলে বাংলাকেও ভাগ করতে হবে, কারণ বাংলার 45% হিন্দু কোনোভাবেই পাকিস্তানের জিম্মি হয়ে থাকবে না, বাংলাকে ভাগ করতে হবে এবং হিন্দু প্রধান বাংলার অংশগুলো কেটে সেটাকে ভারতের সঙ্গে জুড়ে দিতে হবে। সেই মতন করে পশ্চিমবঙ্গ সৃষ্টি হলো এবং এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস। এই পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাসটা একটা জিনিসের সাক্ষ্য দেয়, সেটা হলো যে পশ্চিমবঙ্গ মূলত বাঙালি হিন্দুর রাজত্ব, সেই বাঙালি হিন্দুর দেশ। সেই বাঙালি হিন্দুকে আঘাত করতে হবে, সেই বাঙালি হিন্দুকে কোনোভাবে বিপদে ফেলতে হবে, আর 35% বাঙালি মুসলমানের ভোট নিজের কোঁচড়ে ভরতে হবে। এইটাই তো বর্তমান সরকারের উদ্দেশ্য। তারা পেছনে দৌড়তেই পারেন, আমার কিছু বলার নেই, কিন্তু যেটা জানা দরকার সেটা হলো বাঙালি হিন্দুর সবচেয়ে বড় সর্বনাশ কারা করেছে? কারা? বাঙালি মুসলমানরা করেছে। এই কথাটা শুনতে তিক্ত লাগে, কিন্তু এটা ভুলে গেলে চলবে না। এর মধ্যে অনেকটা আমি নিজের চোখে দেখেছি। আপনি আবার সেই হিন্দু মুসলমান করে দিচ্ছেন। যাই হোক, বলুন। দশকে দেখেছি লক্ষ লক্ষ মানুষ এ থেকে পূর্ব পাকিস্তান থেকে শুধু হিন্দু হবার অপরাধে উৎখাত হয়ে এইখানে শিয়ালদা স্টেশনে এসে পড়েছিলেন। তারা কিরকম পশুর মতন জীবনযাপন করেছেন সেটা আমার নিজের চোখে দেখা। আমারও বাড়ি ওই পারে ছিল। ভাগ্যক্রমে আমার বাবা এখানে চাকরি করতেন বলে আমাদেরকে সরাসরি এই দেশভাগের বলি হতে হয়নি, কিন্তু আমাদের বাড়িতে একটা ঘর রাখা ছিল। পূর্ব পাকিস্তান থেকে যারা বিতাড়িত হয়ে আসতেন এখানে তাদের জন্য একটা ঘর রাখা ছিল। এই পরিস্থিতিটা তো ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কারণ এই 35% মুসলমানের ভোট, যারা নাকি দুধেল গাই, সেই দুধেল গাইয়ের ভোট তো পেতেই হবে। অতএব
যে বাঙালি মুসলমানরা বাঙালি হিন্দুর ওপর অত্যাচার করেছে সেটা বললে কি করে ভোট পাওয়া যায়, তাই সেটা ভোলাবার জন্য এই বর্গীর একটা গল্প অবতারণা করা হচ্ছে। বেশ বেশ, তথাগতবাবু আমি আপনার কাছে একটু পরে আবার আসছি, কারণ এই মুহূর্তে বোঝার দরকার আছে এই অভ্র সেন বা দিগন্ত চক্রবর্তী, দেবশ্রী চক্রবর্তীদের কাছে। অভ্র খুব স্পেসিফিক্যালি এই সেকুলার গ্যাং, এই ছায়া মানুষ যারা সামনাসামনি এসে কোনোদিন চোখে চোখ রেখে এই লড়াইটা করবে না, তারা মিনমিন করেই বলে যাবে। খুব স্পেসিফিক্যালি আমার প্রশ্ন, মারাঠিরা বর্গী আর মোগলরা আপন, এই ন্যারেটিভটা আর কতদিন চলবে? আমি তো বলছি বাংলার যে সিলেবাস, সেই সিলেবাস বদলানো হোক। মোগলদের সম্বন্ধে এত পড়াশোনা আমরা করব কেন? মোগলরা কারা? কোন হরিদাস পাল মোগলরা? মোগলরা কি করেছে, কি কন্ট্রিবিউট করেছে ভারতের জন্য? মোগলদের গৌরবময় কোনো ইতিহাস নেই। অনির্বাণ ব্যানার্জি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। অনির্বাণের হয়তো মনে হতে পারে মোগল সম্রাট, অনির্বাণের জীবনে অনেক কিছু করেছে, আমাদের জীবনে কিছু মোগল সম্রাটরা করেনি। আমরা আরও বেশি করে শিবাজী মহারাজ, আমরা আরও বেশি করে চোল বা অন্যান্য যে সম্প্রদায় বা যে বংশগুলো হয়েছে তার সম্বন্ধে জানবো, আমরা অশোক সম্বন্ধে জানবো, আমরা চন্দ্রগুপ্ত মৌর্য সম্বন্ধে জানবো, আমরা শ্রী চৈতন্যদেব সম্বন্ধে জানবো, আমরা স্বামী প্রণমাত্মানন্দজি সম্বন্ধে জানবো। কিন্তু আমরা এই মুহূর্তে মোগলদেরকে এত মাথায় তুলে রাখছি কেন? এটা কবে বন্ধ হবে এই দেশটামিটা? ময়ূকদা, মোগলদের তো মাথায় তুলে নাচতেই হবে। এই যে যেমনি তৃণমূলী একজন প্রতিনিধি আছেন, উনিও আজকে নাচবেন, আমি বলে দিচ্ছি নাচতে হবে। কারণ এক বছরে, এটা কিন্তু মোগল সাম্রাজ্যের একজন মাথা আওরঙ্গজেবের নিজস্ব রেকর্ডে পাওয়া যায়, এক বছরে উনি 132টা মন্দির ভেঙেছিলেন, নষ্ট করে দিয়েছিলেন। উনি প্রায় খান 50 বছর ক্ষমতায় ছিলেন। তাহলে আপনি একদম অঙ্কের হিসেব করে নিন, ওই 50 বছরের মধ্যে কতশো যে মন্দির নষ্ট করা হয়েছিল? 6600 একজন মোগল সম্রাটের রাজত্বে। এবার বাকি পুরো স্প্যানটা যদি আপনি নেন, একটা শতকরা আপনি হিসাব কিন্তু লাগিয়ে নিতে পারেন যে কত হাজার হাজার মন্দির নষ্ট হয়েছিল ওই মোগলদের সাম্রাজ্যের সময়। তাই তাদেরকে মাথায় তুলে একটা শ্রেণীর মানুষের নাচতে হবে, এই লেফটিস্ট, সেকুলার বা তৃণমূলী কংগ্রেসি যারা লোকজন রয়েছে। আসলে বিষয়টা হচ্ছে, দেখুন, আমাদের রাজ্যের প্রেক্ষাপটে যদি আমি আসি, তাহলে সরস্বতী পূজা কারা করতে বাধা দেয়? আল আমিন মণ্ডল, সাবির আলী, এরা কারা? বাঙালি মুসলমান। তাই হিন্দু মুসলমান আমরা করিনি দাদা, হিন্দু মুসলমান ছিল এবং মুসলমানরাই হিন্দু মুসলমানটা করেছে। আমাদের মন্দির ভাঙা হয়েছে জায়গায় জায়গায়, হিন্দুদেরকে পুজো করতে বাধা দেওয়া হয়েছে বাঙালি মুসলমান দ্বারা। তাই হিন্দু মুসলমান আমরা করিনি, এটা ছিল এবং করা হচ্ছে। হুমায়ুন কবির যখন বলেন 70-30-এর ভাগ বোঝান এবং বলেন যে 30% হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দিতে পারবেন উনি 1 ঘন্টার মধ্যে, তখন সেটা কি? সেটা কে হিন্দু মুসলমান করছে? এই প্রশ্ন আমার থাকলো। যখন ববি হাকিম কনভার্ট করার কথা বলেন, তখন কে হিন্দু মুসলমানের কথা বলে? এই প্রশ্ন আমার রইল। আর এগুলো তো ছেড়েই দিন, এরা 5 পয়সা 2 পয়সার নেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 দিন আগে অ্যাসেম্বলির ফ্লোরে দাঁড়িয়ে যখন পরোক্ষভাবে থ্রেট করেন যে একটা সম্প্রদায়ের লোক যদি রাস্তায় নামে তাহলে হিন্দুরা কি করবে, সেটাকে আপনি কি বলবেন ময়ূকদা? এই পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের রাজ্যে। আর একটু অন্যদিকে যাই আমি, আমরা কোন ইতিহাস পড়বো এই প্রশ্নটা একদম মৌলিক প্রশ্ন করেছেন, ঠিক প্রশ্ন করেছেন। আমরা তো 1946 সালের ডাইরেক্ট অ্যাকশনদের ইতিহাস জানি না, আমরা তো নোয়াখালীতে গণহত্যার ইতিহাস জানি না, আমরা তো জানি না 71-এ কীভাবে হিন্দুদের ওপর নির্যাতন করা হয়েছিল সেই ইতিহাস তো জানি না। আমরা পড়েছি এমন একটা ইতিহাস যেখানে মোগলদের এবং মুসলিম সাম্রাজ্যবাদীদের বা ইংরেজদেরকে গ্লোরিফাই করা হয়েছে, বিভিন্নভাবে গ্লোরিফাই করা হয়েছে। এই ইতিহাসটা কারা লিখেছে এবং এই ইতিহাসবিদ কারা? এই ইতিহাসবিদ হচ্ছে লেফটিস্ট বা মার্কসিস্ট স্কুল অফ হিস্ট্রি, যারা ওই স্কুলে বিলং করে। তাদের লেখা বইগুলো কিন্তু ইনকালকেটেড হয়েছে কংগ্রেসি জমানায় আমাদের এডুকেশন সিস্টেমে, এবং সেগুলো ছোটোবেলা থেকে স্কুল থেকে কলেজ আমাদের পড়িয়ে পড়িয়ে আমাদের যে আসল ইতিহাস সেটা থেকে কোথাও আমাদের কিন্তু একটা বিচ্যুতি ঘটিয়ে দেওয়া হয়েছে। আরেকটা কথা বলি, মোগলদের সময়ের এত জয়গান পরবর্তী কোনো বক্তা হয়তো গাইতে পারেন, কিন্তু একটা কথা আমি মনে করি দিই, সেই সময় জিজিয়া বলে একটা ট্যাক্স কিন্তু ইম্পোজ করা হতো অন নন মুসলিম, যেটা বাংলাদেশে এখন ইম্পোজ করার চেষ্টা। হ্যাঁ ময়ূকদা, মুঘলদের সময় ইম্পোজ করার চেষ্টা, মুঘলদের সময় জিজিয়া ছিল তো সেটা ঠিক ছিল না। মানে যে অমুসলিমই সে কিন্তু নিজের ধর্মাচরণ করার জন্য তাকে ট্যাক্স দিতে হতো, এটা অন্যায়। এবার সেটা নিশ্চয়ই সেকুলার নয়, কিন্তু সেটা নিয়েও জয়গান গাইবেন অনেকে। না, সেটা নিশ্চয়ই অনির্বাণ। আমি একবার অনির্বাণের কাছে যাচ্ছি। ময়ূকদা 10 সেকেন্ড, আচ্ছা 10 সেকেন্ড। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ময়ূকদা তুমি তথ্য তুলে দেখে নাও, কর্ণাটকায় যতগুলো মন্দির আছে সেখান থেকে 5 থেকে 10% রেভিনিউ আদায় করছে ওখানকার সরকার। এটা কি হিন্দুদের ওপর অত্যাচার নয়? এই ধরনের সেম ধরনের রেভিনিউ তো কোনো মসজিদ বা মাজার বা খ্রিস্টানদের
চার্জ থেকে নেওয়া হয় না। তুমি চলে যাও কেরালাতে বাম সরকাররা দেবশ্রম বোর্ড বানিয়েছে, পাঁচটা দেবশ্রম বোর্ড বানিয়ে 3058টা মন্দির থেকে এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্যাক্স তারা লেভি করছে। কিন্তু তারা তো মুসলমানদের মসজিদ মাজার থেকে নিচ্ছে না, তারা তো খ্রিস্টানদের চার্চ থেকে নিচ্ছে না, হিন্দুদের থেকে নেওয়া হচ্ছে। তুমি চলে যাও তামিলনাড়ুতে, দাদা শেষ করছি, তুমি চলে যাও তামিলনাড়ুতে 36,425টা মন্দির থেকে দাদা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্যাক্সের নামে রেভিনিউ তোলা হচ্ছে। কই অন্যদের থেকে তো তোলা হচ্ছে না, নেওয়া হচ্ছে না। তার মানে আমরা এই ভারতবর্ষে সেকেন্ড ক্লাস সিটিজেন, এই হিন্দুরা। তাই হিন্দু মুসলমানের প্রশ্ন আসে, আমরা সংখ্যাগরিষ্ঠ, সবসময় শুনি আমরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আছি আমরা চরম দুর্ভোগে, চরম দুর্ভোগকালী নয়, আমাদের অপমান সহ্য করতে হচ্ছে। এবং এই অপমাননাটাকে নর্মালাইজ করে দিয়েছে একটা শ্রেণীর ওই সিকিউলার লেফটিস্ট মার্কসিস্ট এরা। অনির্বাণ ব্যানার্জি এই মুহূর্তে রয়েছে। অনির্বাণ ব্যানার্জি, তুমি আবার মোগলদের কোনো মানে চাচা যান, ভাই যান, এইসব কিছু নয় তো? মুঘলদের নিয়ে এত হ্যাংলামো কেন থাকবে এত বছর পরেও? তুমি ছাবা সিনেমাটা নিশ্চয়ই দেখেছো। আমার তো গায়ে কাটা দিচ্ছিল ছাবা সিনেমা দেখে। সম্ভাজি মহারাজ নিজের ধর্ম শেষ অবধি পরিবর্তন করেননি, বরঞ্চ আমাদেরকে আজও দেখিয়ে দিয়েছেন যে ধর্মকে বজায় রাখতে হবে। অনির্বাণ ব্যানার্জি, আপনার ব্যানার্জি পদবিটি, সেই পদবিটি যে কোনো সময় কোনো মুঘল এসে পরিবর্তন করতে বলে দিতে পারতেন হয়তো। ধন্যবাদ জানান এই হিন্দু সম্রাটদেরকে। আচ্ছা, এখানে একটু আগে কেউ একজন বিলাপ করছিলেন যে আমাদেরকে ইতিহাস পড়তে দেওয়া হয়নি, শিখতে দেওয়া হয়নি। এবার ক্লাসে ইতিহাসের ক্লাস যখন চলছিল তখন ক্লাস না করে স্কুলের বাইরে পালিয়ে নানা দুষ্কর্ম করে ফেলে ইতিহাসটা শেখাও যায়। এবার শুরু হয়ে গেছে কারা ইতিহাস লিখেছে, ইসলামিক হিস্ট্রি ডোজ করলেই হয়, শুরু হয়ে গেছে প্রথম। আমি বাজে কথা বল, আরেক পয়েন্টে কথা বলুন না, কিন্তু যুক্তি, আপনি তো আইনজীবী, যুক্তিসঙ্গত কথা বলুন না, বাজে বকছেন কেন? বলো উত্তর দিয়ে এবার। না সত্যি তো, এই শুধু ইসলামিক হিস্ট্রি কেন পড়ানো হবে? ইসলামিক হিস্ট্রি কেন পড়ানো হবে? তোমার বাবার হলো আবার জ্বর সারলো ঔষধে, এইসব ছোটবেলা থেকে পড়ানো হয়েছে। আমাদের শিবাজির বাবার নাম মুখস্থ করতে বলা হয়নি কোনোদিন। শ্রী চৈতন্যদেব নিয়ে আমাদের কতগুলো প্যারাগ্রাফ ইতিহাস বইতে আছে। হরিহর মন্দির নিয়ে কেন নেই? এই তুমি এখন যদি স্কুলে ক্লাস না করো সেটা দোষটা কি আমার? আরে তুমি কোন বইতে পড়েছো বাবা? বাবার নাম না জানো, স্কুলে ক্লাস করোনি, শিবাজিকে নিয়ে জানো না, ছত্রপতি শিবাজিকে নিয়ে, সম্ভাজিকে নিয়ে কোনোদিন জানতে দিয়েছো তোমরা? বলছি শিবাজি, আচ্ছা যদুনাথ সরকারের নাম শুনেছো না? সেটাও হ্যাঁ শুনেছি। ওই একটা জিনিস নিয়ে, একটা স্ক্রিনশট নিয়ে তোমরা হাই 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 করে যাচ্ছো। সরকারের লেখা ইতিহাস ভালো কথা, তাহলে কিন্তু বইটা পড়োনি, নামটা শুনেছো কিন্তু বইটা পড়োনি। আমি বলে দিই, বিজেপির নিজের ওয়েবসাইটে যদুনাথ সরকারের এই শিবাজি সাম্বাজি নিয়ে লেখা বই আছে। সেখানে সাম্বাজি কি করেছিলেন এবং কেন শিবাজি তাকে বন্দি করে রেখেছিলেন সেগুলো বিস্তারিত লেখা আছে। এখন বললে তো বিশাল ধাক্কা লাগবে, তাই বলেই ফেলি। একজন ব্রাহ্মণ নারীকে তিনি যা করেছিলেন, যে কুকর্মটি করেছিলেন, সেই কারণে শিবাজি তাকে বন্দি করে রেখেছিলেন। এইটা যদুনাথ সরকার লিখে গেছেন, কোন ইরফান হাবিব বা রমিলা থাপান লেখেননি। এবার যদুনাথ সরকার এতদিন হিন্দুত্ববাদীদের মাথার মণি ছিলেন, নয়নের মণি ছিলেন। এখন এই সাম্বাজি নিয়ে একটা কি ছাইপা সিনেমা হয়েছে, সেখানে ইতিহাস নয় মিথ্যে দেখানো হয়েছে, মিথ্যে। সেইটাকে ইতিহাস বানাতে গিয়ে এখন দেখছে যদুনাথ সরকার যা যা লিখে গেছে এ তো মুখে একগাল মাছি হয়ে গেছে, যে কারণে যদুনাথকেও এখন কমিউনিস্ট বলছে। যার ফলে এদের মাথার কোনো ঠিক নেই। হঠাৎ মনে হয় ইতিহাস শিখতে দেওয়া হয়নি। এরা বলিউড সিনেমা থেকে ইতিহাস শিখতে চায়, বইয়ের পাতা উল্টে দেখে না। যারা বই পড়ে ইতিহাস না দেখে সিনেমা দেখে মনে করে ইতিহাস শিখছি, তাদের সঙ্গে কথা বলা অবান্তর। আর মোগলদের কথা বলছিলে তো, বাকি সবার কথা ছেড়ে দাও। স্বামী বিবেকানন্দ নিজে মোগল সাম্রাজ্য নিয়ে কি বলেছেন, আকবরকে নিয়ে তার কি বক্তব্য ছিল, দয়া করে বলবেন না কেন? স্বামী বিবেকানন্দকেও এই জিনিস পড়ানো হয়েছে। স্বামী বিবেকানন্দ কেন, সেই সময়কার যে কাউকে যা জিনিস বোঝানো হয়েছে। এখন যদি অনির্বাণ, তুমি তোমার সন্তান বা তার পরের প্রজন্মকে এটা বলো যে ময়ূখ রঞ্জন ঘোষ বলে একজন বিরাট হিন্দু সম্রাট ছিল, ময়ূখ রঞ্জন ঘোষ বলে একজন দানব ছিল, তোমার বাচ্চা তাই শিখবে। যা ভুল শিখিয়ে এসছো তাই শিখে গেছি আমরা। মহাশয় কার লেখা বই পড়েছিল? আরে তোমরা যা যা শিখিয়ে এসছো
ইতিহাস মানে তো তুমি বদলে বলছো স্বামী দিচ্ছ। বিবেকানন্দ ভুল শিখেছিল? স্বামী বিবেকানন্দ ভুল শেখেননি, সেই সময় থেকে যে স্বামী যেভাবে বিবেকানন্দ ভুল সিস্টেমটা তৈরি শিখেছিল, এটাই হয়েছে। বলছো তো? না, একদমই বলছি না, আমি বলছি যে সিস্টেমটা আরে তৈরি স্বামী হয়েছে বিবেকানন্দ সেই ভুল জানতেন সিস্টেমটাতে না, ঠিক তোমাদের জানতেন, এইটুকুই তো এবং কথা। ব্রিটিশদের যথেষ্ট দায়ভার উনি কি রয়েছে। ভুল জানতেন? উনি আকবরকে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মোনার্কস অফ ইন্ডিয়া বলেছেন। হতে পারে, রিচার্ড হতে পারে, ইটানের কিন্তু নাম ছত্রপতি শুনেছেন? শিবাজী মহারাজ বিশাল শিক্ষিত তৃণমূলের দ্বারা, শুনুন শুনুন, আপনি রিচার্ড ইটানের নাম শুনেছেন? হতে পারে বলে রিচার্ড লাভ ইটানের নেই। নাম শুনেছেন? উনি বলেছেন, উনি তো ভারতীয় নন, উনি বলেছেন, ওনার লেখা একদিকে- বইগুলো পড়েছেন? একদিকে উনি সম্রাট আরবদের নিয়ে অশোককে যেমন তার বলেছেন, কীর্তিকলাপ নিয়ে কি কথা বলেছেন আকবরকেও আপনি বলেছেন। জানে না তো? তুমি বলো বিবেকানন্দ ভুল জানে নাকি? না দেও, পড়েছেন, কিছু জানেন? তুমি বলো বিবেকানন্দ আরে ভুল আমি নাকি? বলবো, আমি যা বলার বলেছি, আপনি বলুন যদুনাথ না। সরকার ভুল না ঠিক? এই ঢপের গল্প বন্ধ করে আপনি কাজের কথা বলুন। যদুনাথ সরকার রিচার্ড ভুল ইটানের নাকি? বইটা পড়েছেন? উনি তো ভারতীয় নন, এটা কে কথা উনি বলছে? বাইরে থেকে এসে আমাদের এখানকার ও, যে ইনস্টিটিউশন ক্লাস স্টাডি করতো করে না। লিখেছেন, ক্লাস একজন না করে তো বিশ্ববিখ্যাত ঘুরতে যেতে, তুমি হিস্টোরিয়ান। কিছু জানো না, স্বাভাবিক। কতগুলো তুমি মন্দির সিনেমা ভাঙা দেখো। হয়েছে, এই তুমি ইতিহাস আপনি সিনেমা দেখে জানেন? ইতিহাস শেখো। কি লাভ? তুমি না, আমার সিনে- প্রশ্ন তুমি হচ্ছে সিনেমা দেখে কি লাভ ইতিহাস শেখো। পান? সিনেমা টিনেমা ছাড়ুন, কি মানুষগুলি। পিএনওকের বইতে পড়েছো? আপনারা পিএনও? এই ধরনের মুঘলদের দালালি পিএনওকের করে, বইতে পড়েছো, অব্র? ইসলামিকদের দালালি করে কি পান? আরে পিএনওকের নেত্রী বইতে ইসলামিক পড়েছো? হিস্ট্রি পড়েছেন বলে তাজমহলের তলায় অন্য কিছু তেজমহলায়। মাথায় ঢোকে না আপনাদের? আচ্ছা, আরে তাজমহলের পরে আমি দুজনকে থামাচ্ছি, আমি দুজনকে কাইন্ডলি থামাচ্ছি। আমি দিগন্তের কাছে যাব, পরিষ্কার আমি দিগন্তের কাছে যাব। দিগন্ত এই মুহূর্তে খুব স্পষ্ট ভাষায় বোঝার বা বলার টাইম এসেছে। আমি কোনো মিনমিন করব না, আমি একদম মিনমিনে চ্যানেলের মতন বলবো না না মুঘলদের নিয়ে পড়া জরুরি হতে পারে, ঐচ্ছিক, অল্টারনেটিভলি পড়ুক। কিন্তু আমাদের দেশের, আমাদের এত বছরের যে ইতিহাস, সেই ইতিহাসগুলোকে নিয়ে কেন বেশি করে পড়া হবে না? হিন্দুরা কি দোষ করেছিল যে হিন্দু সম্রাটদের নিয়ে, তাদের গৌরব নিয়ে কেন পড়া হবে না? অনির্বাণ, আমি তোমার কাছে আসবো। তুমি মোগল একটু করে নাও। তোমাদের মোগল এবং বাবরি নিয়ে বেশি চিন্তা। যত কিছু বাবরি, যত কিছু বাবর, সবকিছু তোমাদের প্রিয়, আর যা কিছু হিন্দু সবকিছু আনফেয়ার। আমি দিগন্তের কাছে উত্তরটা নিয়ে নিই। অনির্বাণ দা স্বামীজির কথা খুব বলছিলেন, আমি অনির্বাণ দাকে বলবো স্বামীজির একটি বই রয়েছে শিবাজি দ্য গ্রেট, ওই বইটি একবার পড়ে নেওয়ার জন্য বলবো। আর আপনি মুসলিম প্রসঙ্গে বলছিলেন তো, 1897 সালে স্বামীজি যখন বিখ্যাত চিকাগো বক্তৃতা সেরে ভারতে ফেরেন, তখন লাহোরে রায়সিং হ্যাভেলির ময়দানে স্বামীজির যে বক্তৃতাটি ছিল একবার পড়ে নেবেন কাইন্ডলি। আমরা যদি ভারতবর্ষের রবীন্দ্রনাথের লেখা পড়ুন, রবীন্দ্রনাথ কালান্তরে রবীন্দ্রনাথ স্পষ্ট লিখেছেন, পৃথিবীতে দুটি ধর্ম সম্প্রদায় যারা শুধু নিজ ধর্ম পালনেই সন্তুষ্ট নয়, অন্য ধর্মকে সংহার করিতে উদ্যত, মুসলমান এবং খ্রিস্টান। কোন প্রসঙ্গে লিখেছেন এটা মুঘল তথা ভারতবর্ষে যে সমস্ত মুসলিম শাসকরা বারবার ভারতবর্ষের শ্রদ্ধা কেন্দ্রগুলোকে, শিক্ষা কেন্দ্রগুলোকে আঘাত করেছেন, সেই প্রসঙ্গে লিখেছিলেন। আমার মনে পড়ে যায় বিখ্যাত গ্রেট দার্শনিক মিলান কুন্ডেরার একটা ভবিষ্যৎবাণী। তিনি বলেছিলেন, কোন দেশকে যদি ধ্বংস করতে চাও তাহলে খুব বেশি কিছু করার দরকার নেই, খালি শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দাও। ভারতবর্ষে তো আজ তাই হয়েছে, তাই তো আজকে অনির্বাণ বাবুর মতো আইনজীবীরা মুঘলদের পক্ষে গলা ফাটাচ্ছেন, স্বামীজির একটা কোনো বিকৃত কোটেশনকে বলে আর এই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আপনি দেখুন না যে ভারতবর্ষে বারংবার কিভাবে 17 বার গজনী সুলতান মাহমুদ সোমনাথ মন্দির আক্রমণ করেছিলেন। আপনি কোটেশনটা দেখেছেন? আপনি একবার দয়া করে পড়ে নেবেন, আমার কাছে রয়েছে কোটেশন, আপনি পড়ে নেবেন। আপনি শিবাজি দা গ্রেট বইটা পড়বেন, সেখানে স্বামীজি স্পষ্ট ভাষায় লিখেছেন যে শিবাজি আপনি দয়া করে আগে যদুনাথ সরকারের বইটা পড়বেন, বিজেপির ওয়েবসাইটেই আছে। আপনি তো বিজেপির বাইরে বেরোতে পারবেন না, বিজেপির ওয়েবসাইটেই আছে। বই আমি পড়েছি। আপনি যদুনাথ সরকারের লেখাটাও পড়ে নেবেন অন্যকে জ্ঞান দেওয়ার আগে। আপনি যে কথাটা বলছেন পুরো প্রসঙ্গ সাম্বাজিকে নিয়ে পড়েছেন? মানুষ বিভ্রান্ত হবে। মারাঠা বর্গীদের আক্রমণ নিয়ে পড়েছেন? বাংলার ওপর মারাঠা বর্গীদের আক্রমণ নিয়ে পড়েছেন না পড়েননি? আপনি কি বর্গীদের স্বপ্নে দেখেন? আমি পুরোটাই পড়েছি। আপনি কি বর্গীদের স্বপ্নে দেখেন? বর্গীরা আপনার কেউ হয়? আপনি একটা দিক পড়েছেন তাই আপনার এরকম মনে হচ্ছে। যেমন আপনারা বিশেষ ক্ষেত্রে সেকুলার হয়ে যান, রাম মন্দির উদ্বোধনের সময় সেকুলার হয়ে যান, কিন্তু অন্য সময় ইফতার পার্টি দেওয়ার সময় আপনারা সেকুলার থাকেন না। যদুনাথ সরকার দুটো দিক জানতেন না? আরে মারাঠা বর্গীরা আক্রমণ করেছিল, আপনি তো শুধু একটা এখন যদুনাথ সরকারের কথা বলছেন। রমেশচন্দ্র মজুমদার তার বইতে লিখেছেন, মীর নিসার আলী তিতুমির কোনো স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, স্বাধীনতার যুদ্ধ লড়েননি, ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন। মানবেন অনির্বাণ আপনি যদুনাথ সরকারের কথা বলছেন, রমেশচন্দ্র মজুমদারের কথা আমি কোট করে বললাম, আপনি মানবেন তিতুমির কোনো স্বাধীনতা সংগ্রামী ছিল না? ময়ূর, আমি আরেকটা প্রসঙ্গ বলবো। না, আমি অনির্বাণ দেখুন চুপ করে গেছে,
চুপ করে গেছে। আইকন হিসাবে দেখানোর চেষ্টা করা হয় সিরাজউদ্দৌলাকে নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি লিখেছেন যে সিরাজউদ্দৌলার শাসনকালে হিন্দু নারীদের সতীত্ব রক্ষা হয়নি। আপনি শরৎচন্দ্রের লেখা পড়ুন হিন্দু মুসলমান প্রসঙ্গ, তিনি লিখেছেন স্পষ্ট ভাষায় যে একদিন মুসলমান শুধু ভারতে আসেনি, মন্দির লুট করেছে, হিন্দু মা বোনেদের সতীত্ব নষ্ট করেছে। এগুলি কি তাহলে মিথ্যে? মানে এগুলো বদলানোর প্রয়োজন, এগুলো আমি এইটাই বলছি দিগন্ত। আমি দেবশ্রীর কাছেও আসবো, কিন্তু তথাগতরা এই মুহূর্তে রয়েছেন। তথাগত বাবু, সিলেবাস বাঙালি, আমি জানি না ভারতের কথা, কিন্তু বাংলার ছেলেমেয়ে যে বইগুলো পড়ছে, বাঙালিদের যে সিলেবাস, যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে ইতিহাস বই পড়ছে, সেই সিলেবাস পরিবর্তনের দরকার আছে। এই 34 বছরের বাম এবং তারপরে এই তৃণমূল জমানায় আমাদেরকে একেবারে ওই হেলথ ড্রিঙ্কের মতন করে, চিরতার জলের মতন করে প্রতিদিন সেকুলারিজম খাওয়ানো হয়েছে, সেকুলারিজমের ইতিহাস খাওয়ানো হয়েছে। এই ধ্যাসটামিটা কবে বন্ধ হবে যে মোগলরা সবাই ঋত্বিক রোশন আর সবাই ভিলেন, অমরিশ পুরী হচ্ছে মোগল ছাড়া বাকি যা যা হিন্দু সম্রাট আছে, এটা কবে বন্ধ হবে? মোগলদের আপন ভাবা আর বাংলাদেশি জেহাদিদের ভাই ভাবা, এটা কবে বদলাবে? কিছুই না। মোগলদের এমনকি মানে এটাও বলা যেতে পারে যে মোগলরা কখনো পুরো ভারত অধিকার করতে পারেনি। ব্রিটিশরা যেটা পরে করেছিল, মোগলরা কখনো পুরো ভারত অধিকার করতে পারেনি। তারা খালি এখন যেটাকে হিন্দি বলা হয় সেই অংশটাতেই আধিপত্য করেছিল, এবং তার মধ্যেও যে দূরের যে জায়গাগুলো ছিল সেগুলোতে সেখানে তাদের কিছু রাজা ছিল যারা তাদের নামে মাত্র মোগলদের প্রতি তাদের আনুগত্য ছিল, সেরকম তার চেয়ে বেশি কিছু ছিল না। ওই দিল্লির আশেপাশে ছিল। আওরঙ্গজেব মারা যাওয়ার পরে সেটা আস্তে আস্তে সংকুচিত হয়ে অনেক ছোট হয়ে যায়। অতএব মোগলদের একটা বিশাল জায়গা দিয়ে কোনো লাভ নেই, সেটার মধ্যে কোনো সত্যতাও নেই। আর সিলেবাস যেটা আছে, সিলেবাসের কথা বলছেন, এই সিলেবাসে রবীন্দ্রনাথ বিশ্বকবি আর সুকান্ত ভট্টাচার্যের মতন একজন রাজনৈতিক ইস্তাহার লেখক কবিকে এক আসনে বসানো হয়েছে। বিলক্ষণ বদল করতে হবে, অবশ্যই বদল করতে হবে সিলেবাস। বেশ আমি দেবশ্রী চক্রবর্তী লেখক আপনার কাছে আসছি। অনির্বাণ যে কথাগুলো বলছে, যদুনাথ সরকার এই বলেছে, রমেশচন্দ্রবাবু এই বলেছে, আমার পয়েন্ট একটাই, সম্ভাজি বা শিবাজিকে নিয়ে আমরা যখনই উল্লাস বা উদযাপন করতে যাচ্ছি, আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না এরা তো বর্গী, এই বর্গী এলো দেশে, এই কিরমিকির চাম চিকির চামে কাটা মজুমদার ইত্যাদি ইত্যাদি কবিতা বলে বলা হচ্ছে যে দেখো বর্গীরাই সবচেয়ে খারাপ আর মোগলরা সবচেয়ে ভালো। মানে এই ন্যারেটিভটা বদলানোর তো সময় আছে। ছাবা মানে কি? ছাবা মানে হচ্ছে বাঘের বাচ্চা। এখানে শাম্ভুজি মহারাজের মতন চরিত্র যারা ছিলেন, বাঘের বাচ্চা, যাদেরকে এরকম চরিত্র যখন এখন চলচ্চিত্র কিংবা সাহিত্যের মাধ্যমে উঠে আসে, এখানেই তো সমস্যাটা তৈরি হয়ে গেছে। এই জন্যই এত আক্রমণ। আমি যখন এই সিনেমাটাতে সবচেয়ে বেশি আক্রমণ করা হয়েছে অরঙ্গজেবকে এবং তার ঘৃণ্য নীতিগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। আমি যখন কাশ্মীরি পণ্ডিত এক্সোডাস নিয়ে লাল চিনার পাতা লেখা শুরু করি, তখন একজন কাশ্মীরি পণ্ডিতের সাথে আমার কথা হয়। তখন উনি আমাকে বলেছিলেন যে আমরা যখন ক্যাম্পে ছিলাম, রিফিউজি ক্যাম্পে ছিলাম কাশ্মীরি পণ্ডিতরা, তখন ওই ক্যাম্পের নাম দিয়েছিলাম অরঙ্গজেবস ড্রিম, অরঙ্গজেবের স্বপ্ন। এর কারণ হচ্ছে আমাদের ভারতের সভ্যতা এবং সংস্কৃতিকে শেষ করে দেওয়ার জন্য যে কজন দানব ময়দানে নেমেছিলেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই অরঙ্গজেব। এবং যত মোগল সম্রাট ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, এবং উনি চেয়েছিলেন ভারতবর্ষের ব্রেনটাকে নষ্ট করে দিতে। এবং ভারতবর্ষ কোনো জাতির ব্রেনটা যদি শেষ করে দেওয়া যায়, তাহলে সে জাতি একদম শেষ হয়ে যায়। তাই জন্যে ও ফার্স্ট আজকে শাম্ভুজি মহারাজের প্রতি যে অত্যাচার হয়েছিল, সেই ব্যাপারে আমার আরেকজনের কথা ভীষণ মনে পড়ছে, এই জন্য কাশ্মীরি পণ্ডিতদের কথাগুলো আসছে। উনি কাশ্মীরকে ফার্স্ট টার্গেট করেছিলেন, কারণ কাশ্মীরের ব্রেন ছিল ভারতবর্ষের সে সময় ব্রেন ছিল কাশ্মীরি পণ্ডিত। এবং সেই সময় কাশ্মীরি পণ্ডিতরা অরঙ্গজেবের এই অত্যাচারের বিরুদ্ধে সেই সময় তেগ বাহাদুরের কাছে গেছিলেন, শিখ গুরু তেগ বাহাদুরের কাছে সাহায্য চাইতে গেছিলেন যে আপনি আমাদেরকে রক্ষা করুন। সেই অবস্থায় তেগ বাহাদুর, আমরা জানি তার ব্রেনটা কোথা থেকে পেলেন তাহলে? আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক নই, আমি কথা শেষ করি, আপনি চুপ করে থাকুন। আমি যেটা বলছি সেটা হচ্ছে আপনার এই অবান্তর কথা আমাদের জোর করে মনে শোনাচ্ছে। শাম্ভুজি যখন তেগ বাহাদুরের কাছে যাওয়া হয়, তখন তেগ বাহাদুর কি করেন, তখন নিজের প্রাণ দিয়ে কাশ্মীরি পণ্ডিতদের রক্ষা করেছিলেন। কাশ্মীরি পণ্ডিত, তাহলে আমরা কি বাঙালিরা? আরে
আমরা হাত আঙুল হাতের আঙুল নো। আমি আপনার সাথে কথা বলতে চাইছি না। উদ্ভট সব কথাবার্তা। তারপরে কাশ্মীরি পণ্ডিতদের তিনি রক্ষা করেছিলেন এবং যেখানে তেগ বাহাদুরকে হত্যা করা হয়েছিল তার থেকে কিছুটা দূরে একটি রাস্তার নাম করা হলো অরঙ্গজেবের নাম অনুসারে। এবার আসি হচ্ছে আমি দাক্ষিণাত্য নীতি সম্পর্কে, আমরা অরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি সম্পর্কে আমরা জানি ভারতবর্ষের যে সভ্যতা এবং সংস্কৃতির অন্যতম কেন্দ্র হচ্ছে দাক্ষিণাত্যকে আমরা ধরতে পারি। এবং আমি 6 মাস আগে গেছিলাম অরঙ্গাবাদে। আমি অরঙ্গাবাদে গিয়ে আমি একটি লোনার বলে একটি গ্রামে গেছিলাম, সেখানে দৈত্যসূদন নিয়ে আমার একটা রিসার্চ করা ছিল। সেই রিসার্চের জন্য আমার তথ্য সংগ্রহ করতে আমি গেছিলাম। একটি বিজ্ঞানের একটি অন্যতম ভিত হচ্ছে এই দৈত্যসূদন মন্দির। কিভাবে সেই মন্দিরকে অরঙ্গজেব ধ্বংস করে মসজিদে পরিণত করেছেন এবং সেই ছবি ভিডিও আমি পোস্ট করেছিলাম। এবং আমরা সিম্পল কথা দেবশ্রী, আমার খুব সিম্পল কথা, অনির্বাণরা এটা প্রকাশ করবেন। আমি অনেক দূরে যাচ্ছি না, আমাদের পাশে পুরীর জগন্নাথ মন্দিরকে 18 বার ইসলামী যারা সম্রাট রয়েছে তারা আক্রমণ করেছে। আমরা ইতিহাস বইতে জানতে পেরেছি, অনির্বাণ জানে। আরে বর্গীরা যে বাংলার মন্দিরগুলো ধ্বংস করলো, বর্গীরা আমাদের বন্ধু, বর্গীরা আমাদের বন্ধু, বটেঙ্গে তো কাটেঙ্গে, এক रहेंगे तो सेफ रहेंगे। বর্গীরা জিজিয়া কর চালু করেনি বলে কিছু নেই। অনির্বাণ, জিজিয়া কর জিজিয়া কর কে চালু করেছে? জিজিয়া কর কে চালু করেছে? বর্গীদের কথা বলছো, আমি জিজিয়া করের কথা বলবো। অনির্বাণ, জিজিয়া কর চালু করেছে মোগলরা। জিজিয়া কর কি ভয়ঙ্কর একবার দেখাবো। জিজিয়া কর কি? ইসলামী রাষ্ট্রের ইসলামী আইন হচ্ছে এই জিজিয়া কর। মোগলরা ভারতবর্ষে এসে চালু করে অমুসলিম নাগরিকদের জন্য বার্ষিক কর, এটা মোগলরা এসে চালু করে। জনপ্রতি কর দিতে হয় অমুসলিমদের। জিজিয়া কর বাংলাদেশে চালু করার চেষ্টা হচ্ছে, সিরিয়াতে বা কাশ্মীরেও চালু করার চেষ্টা হয়েছিল। এর পাশাপাশি খিলাফত আমল ও উসমানী সাম্রাজ্যের এই কর প্রথা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং মোগলরা গজওয়াতুল হিন্দের কথা আজ বলা হচ্ছে, দীর্ঘদিন আগে গজওয়াতুল হিন্দ আসলে যারা চেয়েছিল তারা হচ্ছে এই মোগলরা। স্বীকৃত অমুসলিমদের ওপর এই কর ধার্য করা হতো। অনির্বাণ, এই কর মারাঠি শিবাজী মহারাজ বা সম্ভাজি মহারাজ চালু করেনি। জিজিয়া কর আনুগত্যের প্রতীক। এই আনুগত্যের প্রতীক এটা কারা চালু করেছিল? অনির্বাণ, তোমার এত মুসলিম মৌলবাদী যারা, মুসলিম জিহাদি যারা, তাদের প্রতি ইসলামী র্যাডিক্যাল যারা, তাদের প্রতি এত ভালোবাসা। বইতে না পড়তে কি করে জানতে? ঠিক মানে কি যুক্তি? ময়ূকদা, বিষয়টা ভাবো, এটা যদি বইতে না থাকতো তুমি জানতে পারতে না। অনেক বাজে বকেছেন, শুনুন তাই তো, শুনুন এবার। তাহলে এতক্ষণ বলছিলি আমি তো গজওয়াতুল হিন্দ ইতিহাস বইতে পড়িনি, তাও তো গজওয়াতুল হিন্দ রিপাবলিক বাংলায় জানতে পারছে সাধারণ মানুষ। গজওয়ায়ে হিন্দ বানানোর একটা চেষ্টা মোগলদের সময় ছিল, মারাঠা বর্গীদের কথা বলেছো, বানানোর একটা চেষ্টা এখনো আছে। তখন মোগলরা করেছে, আর এখন আমরা দেখতে পাচ্ছি বর্গীদের যে আত্মীয়-স্বজনরা এখানে রয়ে গেছে সেটা দেখতে পাচ্ছি। ছিল ছাওয়ার মতো ফিল্মে অরঙ্গজেবের রোলটা করতে পারেনি বোধহয়, জিদ্দি জল করছে, অনেককে রেখে গেছিল, এখানে দেখা যাচ্ছে। এত মুসলমান প্রীতি, এত মুঘল প্রীতি, মানে ওনাকেই আওরঙ্গজেবের রোলটা যদি ওই ফিল্মে দেওয়া হতো তাহলে দেখতে না। আরে ইতিহাস ক্লাসটা বাঙ্ক করে এখানে মুখ দেখিয়ে এইসব বাজে বকতে হতো না, আর সবার মাঝখানে কথা বলতে হতো না। এত মুসলমান প্রীতি, এত মুঘল প্রীতি রাখেন কোথায় দাদা? টুকে পাস করা যদুনাথ সরকার কি বাজে বকেছিল? আমাদের আজকে আমাদের যদুনাথ সরকার বাজে বকেছিল। আমি আপনাকে একটু থামাচ্ছি। যদুনাথ সরকারের কথা বলছো, রমেশচন্দ্র মজুমদার, রমেশচন্দ্র মজুমদারের যে কথা বললাম আমি, তিতুমিরকে নিয়ে বলা হয়েছে, তিতুমির কোন স্বাধীনতা সংগ্রামী নয়। এটা কি তুমি মানো কি মানো না? তুমি সিরাজউদ্দৌলাকে মানো? সিরাজউদ্দৌলা যে অত্যাচারী সম্রাট ছিল এটা মানো? সিরাজউদ্দৌলা অত্যাচারী সম্রাট ছিল, অনির্বাণ মানে কি মানে না? অনির্বাণ, উনি খালি আওরঙ্গজেব, তুমি যদুনাথ সরকারকে মানো? আরে আমি সবাইকে মানি, আমি মমতা ব্যানার্জিকেও মানি, কিন্তু মমতা ব্যানার্জিকে মানতে হবে যে এটা হিন্দুদেরও দেশ, এই দেশটা হিন্দু রাষ্ট্র হতে পারে যদি হিন্দুদেরকে সিকিউরিটিতে রাখা হয়। মারাঠা বর্গীদের মানো? মারাঠা বর্গীদের মানো? আওরঙ্গজেবের প্রতি প্রীতি, ভালোবাসে অরঙ্গজেবকে। মারাঠা বর্গীদের মানে বুক চিড়লে অরঙ্গজেবের ছবি পাওয়া যাবে, এই হচ্ছে অনির্বাণ ব্যানার্জি। না আমি আমি একটা জিনিস বুঝতে পারছি না অনির্বাণ, আমি অব্রকে একটু শান্ত করছি। অব্রকে আমি অনির্বাণ মারাঠি বর্গীদের নিয়ে সমস্যা কোথায়?
বর্গিরা কোনো বাঙালিদের বিরুদ্ধে ছিল না, বর্গিরা নবাবদের বিরুদ্ধে ছিল, বর্গিরা ইসলামী মৌলবাদীদের বিরুদ্ধে ছিল। ওই এমনি কয়েক লাখ বাঙালিকে খুন করেছিল। কে বলেছে? না না, একদম এমনি কয়েক লক্ষ বাঙালিকে খুন করেছিল। এই ন্যারেটিভটা তোমরা সেট করেছো। তারা বাঙালিদের এত ভালোবাসতো। বর্গিয়ালা দেশে তোমরা আসলে মোগলদের হয়ে দালালি করার জন্য, বাবরদের দালালি করার জন্য তোমরা যেরকম বাবরের ঐতিহাসিক সৌধ, এই সমস্ত ন্যারেটিভ সেট করেছো। অযোধ্যায় বাবরের কোনো ঐতিহাসিক সৌধ ছিল না, বিতর্কিত সৌধ ছিল। আসলে যেখানে ছিল রাম মন্দিরটা। তোমরা এই ন্যারেটিভ সেট করেছো। কৃষ্ণ জন্মভূমি বলতে আপত্তি কেন? প্রয়াগরাজ বলতে আপত্তি কেন? এই নামগুলো বলতে প্র্যাকটিস করো। এটা নতুন ভারত অনির্বাণ। আরে এইটাও তোমাদের এই হ্যাবিটটা বন্ধ করো। বিহারিরা বহিরাগত, উত্তরপ্রদেশের মানুষ বহিরাগত। যখন থাকবে না তখন তোমার এই আপত্তি নেই। বিজেপি থাকুক বা না থাকুক, থাকবে না বিজেপি থাকুক বা না থাকুক, ভারতে হিন্দুরা ছিল, ভারতে হিন্দুরা আছে, ভারতে হিন্দুরা থাকবে। হিন্দুরা নিজেদের দল দেখে নেবে। বিজেপি, তৃণমূল, সিপিএম সব বলবো ছেড়ে দাও। হিন্দুদের থাকবে, মুসলিমরাও ছিল। মোগলরা কি চাচাজান হয়? চাচাজান হয় নাকি তোমার? এত মোগল করো কেন? কোন হরিদাস পাল? মোগলরা কোন হরিদাস পাল? ওরা কি কন্ট্রিবিউট করেছে আমাদের দেশের জন্য? বর্গিরা কি তোমার বাবা কাকা হয়? আমার বর্গিরা ভাই হয়, ভাই হয়। মারাঠিরা আমার ভাই হয়। বাবা কাকা হয়। আবারও বলছি, মারাঠিরা আমার ভাই হয়, বিহারি জায়গায় গেছে। হিন্দুরা প্রত্যেকের তোষণ রাজনীতি, নির্লজ্জ তোষণ রাজনীতি। আমি তথাগত রায়ের কাছে যাচ্ছি। একদম আমার সময় একেবারে শেষ। আমি তথাগত রায়ের কাছে যাচ্ছি। তথাগত রায় এই বিহারি শত্রু, মারাঠি, বর্গী, উত্তরপ্রদেশের লোকেরা অশিক্ষিত, হরিয়ানবিরা উগ্র, এই ন্যারেটিভ এই অনির্বাণরা দীর্ঘদিন ধরে চালু করে রেখেছে। এটা একটা বাংলা পক্ষ, এই পক্ষ, এদের ন্যারেটিভ হয়ে যাচ্ছে। এটা বাঙালির ন্যারেটিভ নয়। আমরা বাঙালি হিন্দুরা এবার কি সময় এসেছে এটার বিরুদ্ধে প্রতিবাদ করার, এবং সবাই আমরা যে এক, এটা গর্জে উঠে বলার। মোগলরা বহিরাগত, মোগলরা হানাদার, ভারতের যারা তারা কোনোদিন হানাদার হতে পারে না। তথাগতদা, এ তো বটেই। তার কারণ ওই দুধেল গাইয়ের ভোট পেতে হবে। 35% মুসলমানের ভোট নিজের আঁচলে বাঁধতে হবে। এইটাই হচ্ছে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র উদ্দেশ্য। এই ভোটের ওপরেই উনি নির্ভর করে টিকে আছেন। এই ভোটের ওপরেই নির্ভর করে উনি বাঘের পিঠে চড়েছেন। এখন বাঘের পিঠ থেকে নামা অসম্ভব ব্যাপার। বাঘের পিঠ থেকে নামলেই বাঘ খেয়ে ফেলবে। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মরিয়া যে কোনোভাবে ক্ষমতায় থাকতে হবে। ক্ষমতায় থাকার উপায় হচ্ছে মুসলমানের ভোট। তার জন্য এই সমস্ত আবোল তাবোল গল্প তৈরি করতে হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ। তথাগত রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন। তথাগত রায় খুব স্পেসিফিক্যালি কয়েকটা জিনিস যেভাবে আমাদের বললেন, এবং তার পাশাপাশি আমি অনির্বাণকে এখনও বলবো, অনির্বাণ, আমি সবাই বাঙালি, গর্বিত বাঙালি হিন্দু। এই বর্গী টর্গী বলে আসলে চেষ্টা চলছে হিন্দুদেরকে বিভিন্ন ভাগে ভাগে বিভক্ত রাখার। আমরা সবাই এক ছিলাম, আছি, থাকবো। হিন্দু স্বরাজের জন্য যেভাবে সম্ভাজি লড়াইটা লড়েছেন, সে লড়াইটাকে সেলিব্রেট করি না। বাঙালিরা সেলিব্রেট করছে, চিরবির কেন করছে? তোমার কোন জায়গায় ব্যথা গো সেকুলার গ্যাং? আজ তার জবাব চায় বাংলা। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছে আমি ময়ূর, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।